অ্যাটেনশন এভরিওয়ান, যারা টপ 10 স্টোরি পছন্দ করো না তারা ভিডিওর ভেতরে ঢুকবা না, এমনকি আজে বাজে কমেন্টসও করবা না। তোমাদের নেগেটিভ কমেন্টের জন্য ইউটিউব আমার ভিডিও রিচ কমিয়ে দেয়, তাই দয়া করে যারা দেখতে পছন্দ করো না তারা দূরে থাকো। धड़के आँखों में दिल मेरा जब करीब आऊं तेरे घूमे जब भी आई ना, हाँ तू ही रूबरू रहे मेरे इश्क की मौज में आजा बहने के लिए। ভোরের সূর্য উঠল, তালুকদার বাড়ি আলোকিত হলো। আয়ু বেগম ফজরের নামাজ পড়ে ঘর থেকে বাহিরে এসেছে। এখন সারা দিন বাড়িতে কি কি রান্না হবে সমস্ত কিছু গুছিয়ে বলবে কাজের মহিলাদের। আয়ু বেগম রান্নাঘর থেকে লিভিং রুমে গিয়ে বসে। সদর দরজার দিকে তাকিয়ে দেখে সাদা পাঞ্জাবি পরিহিত ভি প্রবেশ করছে বাড়িতে, মাথায় তার টুপি। আয়ু বেগম তাকে দেখে হাসলো, বলল, আমার রাজপুত্র। ভি তার মাকে দেখে এগিয়ে এসে বলে, আম্মা এত সকালে উঠলেন যে? আমি তো এমন সময়ই উঠি। তা বাবা, বৌমাকে নামাজ পড়তে ডেকেছিলি? হ্যাঁ আম্মা, মিথ্যা বলল ভি। ভালো কথা। আজ তো বিয়ের নিয়ম অনুযায়ী চোরা বেঁধে শ্বশুর বাড়িতে যেতে হবে তোকে। আজই? হ্যাঁ, কোনো সমস্যা না। যে ঘুরে আয়, তারপর বৌমাকে নিয়ে আমি প্রথম সালিশিতে বসবো। ঠিক আছে আম্মা। ওদের কথার মাঝখানেই হঠাৎ করে নেন্সি উপস্থিত হয়, বলে, কাকে নিয়ে সালিশিতে বসতে চাইছো তুমি মামি বেগম? আয়ু বেগম ভুরু কুচকে তাকায় নেন্সির দিকে, বলে, কাকে নিয়ে সালিশিতে বসবো মানে? বৌমাকে নিয়ে বসবো, আর কাকে? যে সোনাধারী বৌমা পেয়েছো, বিয়ের রাতে বরকে কামরার বাহিরে থাকতে বাধ্য করেছে, সে আপনার সাথে সালিশিতে বসবে? আয়ু বেগম তাকায় ভির দিকে। ভি বিরক্ত নিয়ে বলে, আমার আর আমার স্ত্রীর মাঝে তৃতীয় কোনো ব্যক্তির কোনো কথা শুনবো না আমি আম্মা, সে যেই হোক না কেন। দ্বিতীয়বার খেয়াল রাখবেন। কথাটি বলে ভি উঠে নিজের কামরার দিকে চলে যায়। আয়ু বেগম নেন্সির দিকে তাকিয়ে বলে, আপনামি কম করতে পারিস না তুই নেন্সি? সূর্যের আলো চোখে পড়তেই কুক নড়ে চড়ে উঠে। চারদিক তাকিয়ে বুঝতে পারে সে তার বাড়িতে নেই। উঠে বসে কুক। কালকের বেনারসি খোলা হয়নি, শরীরটা ভার হয়ে আছে, মাথাটা কোনোভাবেই এদিক ওইদিকে করা যাচ্ছে না। বোঝা গেল অতিরিক্ত কান্নার ফলাফল। কুকি বিছানা থেকে উঠে দাঁড়ায়, তখনই সামনের সোফাতে বালিশে মাথা দিয়ে শুয়ে থাকা ভিকে দেখতে পায়। সাদা পাঞ্জাবিতে তাকে অসম্ভব সুন্দর দেখা যায়। সকালের ফালি রোদ এসে সৌন্দর্যতা বাড়িয়ে দিচ্ছে। অসম্ভব সুদর্শন তার বর। কুকি বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে পর্যবেক্ষণ করে ভিকে। শুধু তাকিয়ে থাকে, বেশি কিছু আর ভাবতে পারে না। দ্রুত সেই স্থান ত্যাগ করে। ওয়াশরুমে ঢুকে কুকি শাওয়ার ছেড়ে নিচে বসে পড়ে। পরীক্ষা দিতে কতটা কষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পাওয়াটা শুধুমাত্র কুকি নিজেই জানে। সাবজেক্ট চয়েসের টাকাটা কিভাবে জমিয়েছে শুধুমাত্র কুকিই জানে। আসলে কেউ বোঝে না কারো কষ্ট। চান্স পাওয়ার পর কুকি খুব খুশি হয়ে গিয়েছিল। ভেবেছিল এবার তার জীবনটা সুন্দর হবে। সেদিন বাড়িতে সবাই ছিল। কুক দৌড়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়ায়। এত সুন্দর সুখবরটা না দিলে কি হয়? অথচ মেয়ের এই খুশির সংবাদ শুনে বাবা চুপ। ফুপুদের কথাগুলো এমন ছিল, মেয়ে মানুষ এত পড়ে কি হবে? মেয়ে মানুষ আবার উকিল হয় নাকি? আমাদের বংশে এত বেশি পড়াশোনা করা মেয়ে মানুষ তো নেই। মেয়ে মানুষের পড়াশোনা করে কি লাভ? সংসার করবে, এটাই নিয়ম। তখন কুকের বাবা আর ফুপিদের যৌথ মন্তব্য এটাই ছিল, ভির সাথে তার বিয়ে বহু আগে ঠিক করা হয়েছে। ভি কুকের দাদা বিয়েটা ঠিক করে রেখেছিল, তাই যত দ্রুত সম্ভব বিয়েটা হয়ে যাক। কুকি বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। আয়ু বেগম শুনেই নারাজ। তার বাড়ির বউ কোনো মতেই আইন বিভাগে পড়বে না। বিয়ের দিন কুকি তার বাবার পায়ে পড়ে কান্না করলো। ল নিয়ে না হোক, অন্য কোনো সাবজেক্ট হলেও পড়তে দাও, কিন্তু শুনলো না কেউ তার কথা। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হলো তাকে। সে এখন তালুকদার বাড়ির বউ। আর কিম ভি তালুকদারের স্ত্রী। ভির বাবা তালুকদার বংশের বড় ছেলে। কুকের বাবা মেছো আর ছোট এক ফুপি। কুকের বাবা কাই ব্যবসার খাতিরে শহরে থাকে, আর ফুপি লিসা আলাদা জায়গায়। তবে রাজবাড়িতে তাদের নাম আছে, ওরা জমিদার বংশের ওয়ারিশ। তাই তো এখনো তালুকদার পরিবার সমৃদ্ধ। তালুকদারের পরিবার সমৃদ্ধ হলেও এ বংশের মেয়েদের পড়ালেখা করতে নেই। কুক
কুকি একমাত্র প্রথম মেয়ে যে নাকি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। এর আগে এই সুযোগ কেউ পায়নি। ঝর্ণার ধারা কুকির সর্বাঙ্গ ভিজিয়ে দিয়েছে, চোখ দুটো লাল হয়ে গেছে মেয়েটার। সবার কত কত স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার, তারও ছিল, অথচ সেই স্বপ্ন কেবলই ধুলো হয়ে গেল। আবার এক দমকা হাওয়া এসে সেই স্বপ্ন উড়িয়েও দিল। আদৌ কি কুকির কোনো ভবিষ্যৎ আছে? বুঝে উঠছে না কুকি। চাঁদ দরজা খোলো। হঠাৎই ওয়াশরুমের বাহির থেকে ভির কণ্ঠ পেয়ে ধ্যান ফিরে কুকের। কুক কিছু বলার আগেই ভি আবার বলে, চাঁদ 40 মিনিট ধরে কি করছো ওয়াশরুমে? কুক বিরক্ত হলো। ওয়াশরুমে এসেও শান্তি নেই। কুক ঝর্ণা বন্ধ করে শাড়ি বদলে নেয়, তারপর বাহিরে চলে আসে। ওয়াশরুমের দরজা খুলে ভির সদ্য বিবাহিত স্ত্রী বের হলো। এ যেন এক সদ্য ফোটা ফুল। লাল গোলাপ বললেও ভুল হবে। ফর্সা শরীরে রোদ চিকচিক করে উঠছে, গোলাপি ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে। লাল রঙের শাড়িতে কি মারাত্মক লাগছে। ভেজা চুলে টাওয়াল পেঁচানো তার। এই সৌন্দর্য কি সহ্য করার মতো? আগুনের মতো ঝলসে দিচ্ছে ভিকে। কুক কোনো কথা বলে না, হেঁটে চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করে। ভি চোখটা সরিয়ে নিল। আপাতত মেয়েটাকে সময় দেওয়াটাই সম্পর্কের জন্য শ্রেয়। সকালের নাস্তা করে ভি কুককে নিয়ে রওনা হয় শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সত্যি বলতে ভির তো একটু যেতে ইচ্ছা করছিল না, তবে বাবা মার সাথে দেখা হলে কুকের মনটা যদি ভালো হয় তাই নিয়ে যাচ্ছে। দুপুরের আগে ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা। এমন সময় বাড়িতে গাড়ি প্রবেশ করতেই পুরো বাড়িতে হইচই পড়ে যায় ভি কুকের আসার আনন্দে। কুকের বাবা কাই, মা রোজ আর লিসা দৌড়ে বাইরে চলে আসে মেয়ের জামাই আর মেয়েকে একসাথে ওয়েলকাম জানাতে। ভি গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে দেয় কুকের জন্য। কুক বেরিয়ে এসে দেখে মা, বাবা, ফুপু আরো আত্মীয়রা দাঁড়িয়ে আছে। কাই এগিয়ে আসে, একমাত্র মেয়ের জামাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে বুকে টেনে নেয়। ভি শ্বশুরের সাথে কৌশল বিনিময় করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে। কাই তাকায় মেয়ের দিকে, এগিয়ে গিয়ে কথা বলতে যায়, তবে কুক কোনো কথা বলে না। সোজা মাকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। যা দেখে ভি অবাক হয়। কাই চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কিছু সময়। ভি কায়ের কাঁধে হাত রেখে বলে, সময় দিন ওকে। হ্যাঁ সেটাই বাবা, আমার মেয়েটা বড্ড বাচ্চামি করে, একটু সামনে নিও। চেষ্টা করব আব্বু। নতুন জামাইয়ের চারপাশে আত্মীয় স্বজন গিজগিজ করছে। সবাই নতুন জামাইকে নিয়ে ব্যস্ত, তবে কুকি একা ঘরে বসে আছে। যে বিষয়টা সবার চোখে লাগলো। আর ভিরও একটু মন খারাপ হলো, কষ্ট হলো বুকে। দীর্ঘ সময় আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করে ফুরসত মিলে ভির রুমে যাওয়ার। ভিকে রুমে প্রবেশ করতে দেখেই কুকি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। ভি গিয়ে বসে খাটের এক কোনায়। এত ঘৃণা করা কি জায়েজ বেগম সাহেবা? কুকি কথা বলল না। ভি পুনরায় বলে, কেন এত কষ্ট দিচ্ছ চাঁদ? আমাকে, আমার অস্তিত্বকে মেনে নেওয়া কি এতই কঠিন? যে অস্তিত্ব মেনে নিলে নিজের অস্তিত্বটাকে ভুলে যেতে হয়, সেই অস্তিত্ব না মানাই ভালো। খুব কি অভিমান হয়েছে আমার বিবির? অভিমান তার উপরে করা যায় যার উপরে অধিকার আছে। না আমার উপর আপনার কোনো অধিকার আছে, না আপনার উপর আমি কোনো অধিকার রাখি। বড্ড বাচ্চা তুমি চাঁদ। তোমার উপর এই পৃথিবীতে সব থেকে বেশি অধিকার এই কিং ভি তালুকদারেরই আছে। হ্যাঁ, আমাদের তো আবার তথা কথিত একটা সম্পর্কের সুতো আছে, কিন্তু আমি মানি না। তুমি মানো বা না মানো, এতে কিচ্ছু বদলে যাবে না। কুকি ফিরে তাকায় ভির দিকে। তার চোখ ভর্তি পানি ছলছল করছে, লাল হয়ে আছে চোখ দুটো। যা দেখা মাত্রই ভির বুকের মধ্যে খোঁচা লাগে। এ কেমন বিষাদ অনুভূতি। তবে দিন না আমাকে করতে, দিন না আমার স্বপ্নটা পূরণ করতে। তা পারবো না। তা চেয়ে লজ্জা কেন দিচ্ছ বারবার? আপনি আমাকে বিনা দোষে শাস্তি দিচ্ছেন। সেই শাস্তি তো আমিও পাচ্ছি। এরপরও যদি তুমি নতুন করে কোনো শাস্তি দিতে চাও তাহলে মঞ্জুর, বলো কি চাও? তালাক দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে আমার মতো। বীর হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। নিজেকে সংযত করে সে। পারবে না আর কষ্ট দিতে। এমনিতে কাল রাতে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছে। বিবি, এত বড় শাস্তি দিও না। কি মায়া জড়ানো বাক্য ভিয়ের কথায়। প্রেমের সম্পর্ক হলে কুকি এখনই এই লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরত, কিন্তু না, কুকের বড্ড রাগ হচ্ছে, আদিক্ষেতা লাগছে সবকিছু। কুকি সেখান থেকে উঠে চলে যায়। ভি তাকিয়ে দেখে তার যাওয়ার দিকে।
দুপুরে খাবার টেবিলে এলাহি কারবার, তবে কুকি কিচ্ছু খাচ্ছে না। রোজ বেগম কষা মাংস তুলে দেয় কুকের পাতে, বলে, খাচ্ছিস না কেন মা? তোর পছন্দের কষা মাংস রান্না করেছি, খা। পছন্দ অপছন্দ জানো দেখে অবাক হচ্ছি মা, আমি আর খাবো না। কথাটি বলে উঠে চলে যায় কুক। খাবার প্লেটটা খাবার ভর্তি, একটা দানাও মুখে তুলে নি সে। রোজ বেগমের চোখে জল ছলছল করে ওঠে। তা দেখে লিসা ভেঙচি কেটে বলে, মেয়ে মানুষের কত ঢং, জামার সামনে নাক কাটাবে। এর জন্যই বলেছিলাম ভাইজান, সময় থাকতে মেয়ের পড়াশোনা বন্ধ করে দিন। কলেজ মারাতে দিলেন, অমনি অধপতন হয়ে গেল। থামুন বুবু, এমনিতে মেয়েটা কিচ্ছু খায়নি, আর গালমন্দ করবেন না। কথাটি বলে রোজ দ্রুত রান্নাঘরে চলে যায়। ভি খাবার প্লেটে খাবার তুলে হাঁটা ধরে কুকের রুমের দিকে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কাই। কুকি দেয়ালে মাথা ঠেকিয়ে জানালার পাশে বসে আছে। বিরক্ত লাগছে সব কিছু। আগামীকাল ভার্সিটি ভর্তির শেষ দিন, তবে ভর্তি হওয়ার টাকা নেই তার কাছে। জেনির সাথে ফোনে কথা হয়েছে। জেনি কুকির ক্লাসমেট, জ্যাকসন তার বয়ফ্রেন্ড, 2 বছরের সিনিয়র তাদের থেকে। জেনির মাধ্যমে কয়েকবার দেখা হয়েছে জ্যাকসনের সাথে। জ্যাকসন নাকি জেনির কাছ থেকে তার সমস্যা শুনে বলেছে কাগজপত্রগুলো তার কাছে পৌঁছে দিতে পারলে ভর্তির টাকা সে ব্যবস্থা করে দেবে। এটাই ছিল মূল কারণ কুকের বাবার বাড়িতে আসার, কারণ এখানে সমস্ত ডকুমেন্ট আছে। একটাবার এই ডকুমেন্টগুলো জেনি পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে সে ভার্সিটিতে ভর্তি হতে পারবে। একবার শুধু কোনো রকম ভর্তিটা হয়ে যাক, পরেরটা পরে দেখা যাবে। তবে চিন্তার ব্যাপার হলো সে বাসা থেকে বের হবে কি বলে। বিয়ের পরে প্রথমবার বাবার বাড়িতে এসে একা কোথাও বের হলে তো সবাই প্রশ্ন করবে, আর ভিতো যদি ব্যাপারটা জানতে পারে তাহলে তো কিছুতেই না, সম্ভব না। কুকির কাছে সমস্ত কিছুই বিরক্ত লাগছে। এ যেন জ্যান্ত মানুষকে টুকরো টুকরো বানিয়ে ফেলার মতো শাস্তি। বেগম সাহেবা। কুক ফিরে তাকায়। ভীর হাতে খাবার প্লেট দেখে আবারও মুখ ফিরিয়ে নেয়। আমি খাবো না। কেন খাবে না বিবি? খাবারের উপর কিসের রাগ? আমি বিকালে জেনির সঙ্গে দেখা করতে যেতে চাই। ভি ভুরু কুচকে বলে, জেনিকে? জেনি আমার বান্ধবী। ঠিক আছে, আমি নিয়ে যাব। না। ভি ভুরু কুচকে তাকায়। না মানে? আমি যেতে পারবো। খাবারটা খেয়ে নাও। ভীর কণ্ঠে গম্ভীরতা। কুক কিছু বলে না, প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করে। দুপুরের খাবার খাওয়া শেষ করে সবাই যার তার কামরায় রেস্ট করছে। ভি তখন বালিশে মাথা রেখে ফোন চাপছিল। কুক বসে আছে, যেন ভিকে পাহারা দিচ্ছে। ভি ভালোই বুঝতে পারছে তার বিবির মতিগতি। কিছুক্ষণ পর ভি নিজে থেকেই উঠে বসে, পকেটে ফোন নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কুককে উদ্দেশ্য করে বলে, যেখানেই যাও না কেন সন্ধ্যার আগে বাসায় ফিরবে। কথাটি বলেই ভি বের হয়ে যায় কামরা ছেড়ে। কুক বোকা বনে গেল। লোকটা কি তাকে অনুমতি দিয়ে গেল নাকি থ্রেট দিয়ে গেল বুঝতে পারছে না। ভির গাড়িটা বাড়ি থেকে বের হয়ে যেতেই কুকি দীর্ঘশ্বাস ফেলে। দ্রুত কাগজপত্র ব্যাগে ভরে বাড়ি থেকে বের হয়ে যায়। রোজ বেগমের সাথে দরজায় দেখা হলে মিথ্যা বলে দেয় কুকি। বলে দেয় ভির সাথে বাহিরে ঘুরতে যাচ্ছে। রোজ আর কিচ্ছু বলে না। কুকি তাদের কলেজ গেটের সামনে গিয়েই দেখতে পায় জেনি দাঁড়িয়ে আছে। তবে জেনির সাথে জ্যাকসনের আসার কথা ছিল, কিন্তু জ্যাকসন আসেনি। জেনির কাছ থেকে জানতে পারে জ্যাকসনের নাকি খুব জ্বর। 2 বিল্ডিং পরে জ্যাকসনের বাসা। 6 তলা বিল্ডিং এর 4 তলার 2য় ফ্ল্যাটে জ্যাকসন থাকে। কুককে নাকি সেখানে গিয়ে কাগজপত্রগুলো দিয়ে আসতে বলেছে। কুকি একা যেতে চায় না, জেনিকে সঙ্গে যেতে বলে। তবে জেনির বাবা ঠিক তখনই ফোন করে জেনিকে ইমার্জেন্সি বাসায় যেতে বলেছে। বাধ্য হয়ে কুক একাই রওনা হলো। জ্যাকসন তো তার পরিবার সমেত থাকে, বাবা মা ভাই বোন সবাই আছে, যাওয়াই যায়। তবে কুক সেখানে গিয়ে তাজ্জব বনে গেল। সে এতদিন জেনে এসেছে জ্যাকসন পরিবার সহ থাকে, তবে সেখানকার চিত্র ভিন্ন কথা বলছে দেখে বোঝাই যাচ্ছে ব্যাচেলারদের মেস। তবে জ্যাকসনকে দেখে কুকির বেশ অসুস্থই মনে হলো। চোখ মুখ কেমন লাল হয়ে আছে, রোগা হয়ে গেছে ছেলেটা। কুকি দরজায় দাঁড়িয়ে জ্যাকসনকে কাগজপত্রগুলো দিয়ে ফিরে আসতে চায়। তবে জ্যাকসন খুব অনুরোধ করে 1 কাপ চা খাওয়ার জন্য। জ্যাকসন তার অনেক বড় উপকার করছে, তাছাড়া জ্যাকসন অসুস্থ সেটা ভেবে কুকি ফ্ল্যাটে প্রবেশ করে। তবে কুকি ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জ্যাকসনের চেহারায় লালসা ভেসে উঠল, যা দেখে কুক চোখ বড় বড় করে নিল। জ্যাকসন হামলে পড়ে কুকির উপর। কুকি চিৎকার করতে চায়। জ্যাকসন দ্রুত গামছা দিয়ে কুকির মুখটা বেঁধে ফেলে, বলে, জান, তোমাকে এই অবধি আনতে অনেক পরিশ্রম করেছি আমি। তুমি আমার লস প্রজেক্ট জান। তোমাকে আগে আমি ভোগ করব, তারপর এক এক করে আরো 6 জনের কাছে তোমার দেহটা বিক্রি করে লসগুলো পুষিয়ে নেব। কথাটি বলে জ্যাকসন কুকের মুখের কাছে মুখটা নিতেই এলোপাথারি ঘুষি পড়ে তার নাকে মুখে। কুকি অবাক হয়ে যায়। আগে থরথর করে কাঁপছে ভি। রোগ
রক্তিম চোখ জোড়া কুকির দিকেই স্থির। জ্যাকসনের হাতটা কুকির হাত থেকে ছাড়িয়ে পায়ের নিচে ফেলে। জ্যাকসন চিৎকার করে ওঠে, শুয়োরের বাচ্চা, আমার বউয়ের দিকে নজর দিস? এই কিম বি তালুকদারের বউয়ের দিকে তোর চোখ তুলে লুডো খেলবো, কুত্তার বাচ্চা। ভি জ্যাকসনকে ধরে অনেক মারে, হাতটা প্রায় ভেঙে ফেলেছে। খুব দ্রুত এসে বাধা দেয়। ভি রক্ত চক্ষু নিয়ে তাকায় কুকের দিকে। কুক ভয় পেয়ে যায়। জানোয়ারের বাচ্চা, এইসব করার জন্য বাড়ি থেকে বের হয়েছিস? সত্যি বল। কুকি ভয় পেয়ে যায় ভির কথা শুনে, দ্রুত 2 কদম পিছিয়ে যায়। ভি রক্তমাখা জ্যাকসনকে ফ্লোরে ছুঁড়ে মেরে কুকের কাছে এগিয়ে আসে। তুই না বলেছিলি জেনির সাথে দেখা করবি? তাহলে এই ব্যাচেলার বাসায় কেন এসেছিস এত পুরুষের মাঝে? কথাটি বলে ভি ঠাস করে কুকের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চুলের মুঠি শক্ত করে আঁকড়ে ধরে। বল বল জানোয়ার বল, জানিস বাহিরে কতগুলো পুরুষ দাঁড়িয়ে ছিল তোকে ছিঁড়ে খাবে বলে? নাকি তুই চেয়েছিলি এটা? কুকের চোখ বেয়ে পানি পড়ছে। বীর প্রত্যেকটা কথার সাথে তার চুলের মুঠিতে ধরে রাখা হাতটা আরো শক্ত হচ্ছিল। কুকি কিচ্ছু বলতে পারল না। ভি ওভাবে কুকের চুলের মুঠি শক্ত করে ধরে তাকে টানতে টানতে এনে গাড়িতে ছুঁড়ে মারে। কুক ভয় কাঁপছে। ভীর রক্ত গরম হয়ে আছে। কুক কিছু বলে না, তার সাহস নেই কিছু বলার। গাড়িটা আর কুকের বাড়ির দিকে গেল না, সেটা সোজা তালুকদার বাড়ির রাস্তা ধরলো। কুক কিচ্ছু বলল না, পুরোটা রাস্তা কান্না করেছে। কোথা থেকে কি হয়ে গেল ভাবতেই খুব অবাক লাগছে কুকের। সে তো ভালো মনে গিয়েছিল জ্যাকসনের কাছে, এসব কি হচ্ছে তার সাথে বুঝতে পারছে না। ভি গাড়িটা তালুকদার বাড়ির সামনে এসে থামায়। কুককে টেনে নামায় গাড়ি থেকে।